মোহর, তুমি আমাদেরকে তোমার নিজের লোক মনে করো না, তাই না? আপনাদেরকে যদি নিজের লোক বলে না মনে করতাম তাহলে কি আমি আপনাদের কাছে আসতাম? তাহলে আমরা থাকতে অন্য কোথাও কি কেন থাকবে বলো তো? এই তোমার স্যারের বাড়িতে কতগুলো ঘর ফাঁকা পড়ে আছে, তুমি সেখানে থাকো না। তাছাড়া আমি তো একদিনের জন্য হলেও তোমার ম্যাম ছিলাম নাকি, তো আমার কথা শুনতে হবে। তুমি এখানে থাকো। না, আমি আর কোথাও থাকবো না ম্যাম, এবার আমি নিজের মতো থাকবো। বেশ তো, তাই থেকো। যে কদিন ঘর খুঁজে পাচ্ছ না সে কদিন এখানে থাকবে, তারপর ঘর খুঁজে পেলে চলে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ততদিন এখানে থাকতে তো অসুবিধা নেই নাকি? না স্যার, আমি কোথাও থাকবো না। তাহলে কোথায় থাকবে তুমি? তাছাড়া তুমি যখন ডিসিশন নিয়েছো তার মানে তো তুমি চাইছো যে যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরোনো যায়, এটাই তো স্বাভাবিক। উপায় থাকলে আজই বেরিয়ে আসতাম। আমিও তো একই কথা বলছি মোহর, যখন উপায় থাকলে বেরিয়ে আসছে তাহলে আজকে এই সময় থেকে আমাদের এখানে কেন থাকছো না? তাছাড়া তোমার স্যারেরও তো বাড়ি খুঁজতে 2-3 দিন সময় লাগবে, দুদিন এখানেই থাকো। স্যার, আপনি যদি মনে করেন যে আমি আবার ও বাড়িতে ফিরে যাব, আমার মন ঠিক হয়ে যাবে, আমি আবার ও বাড়িতে ফিরে যাওয়ার জন্য তৈরি হব, তা কিন্তু নয় স্যার। আমি একবারও কিন্তু সে কথাটা বলিনি। তুমি যখন একটা কথা বলছো তখন নিশ্চয়ই ভেবেই বলছো, তুমি জাস্ট এমনি দুমদাম বলছো না। তুমি নিশ্চয়ই ভেবেছো যে শঙ্কর সাথে তুমি থাকবে না, আর সিদ্ধান্তটা ভেবে চিন্তেই নেওয়া। আমার শুধু একটা ছোট্ট প্রশ্ন আছে, তোমার এই সিদ্ধান্তের কথা শঙ্কর জানে? যখন বেরিয়ে আসবো তখন জানাবো, তার আগে জানানোর কোনো প্রয়োজন নেই স্যার। তাছাড়া জানিও বা কি করব, আর আমাদের মধ্যে পরিষ্কার কথা হয়ে গেছে। শঙ্কর আমাকে বলেছে যে আমার সঙ্গে থাকার কোনো মানে হয় না, আমার সঙ্গে থাকা যায় না, আমার সঙ্গে থাকতে চায় না স্যার। ও বুঝলে শেষটা, শঙ্খ বলেছে শঙ্খ নাকি মোহরের সঙ্গে থাকতে চায় না। হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা খুবই সিরিয়াস। ম্যাম, আপনারা কি তামাশা করছেন? না ম্যাম, তামাশা করার মতো মানসিক অবস্থায় আমি নেই। হ্যাঁ একদম জানি তো, তুমি একদমই তামাশা করার মতো মানসিক পরিস্থিতিতে নেই, কিন্তু আমি আর শ্রেষ্ঠা দুজনেই তামাশা করার মতো মানসিক পরিস্থিতিতে আছি মোহর। সুতরাং আমরা তামাশাই করবো। তোমার এই কথা শুনে বেশি বেশি করবো। আহির তো এমনিতেই রেগে আছে, তার উপর তুমি এরকম মজা করছো, ও কিন্তু এতে হার্ট হচ্ছে। না ম্যাম, আমি রাগ করে নেই, এই প্রথমবার আমি শঙ্কর ওপর রাগ করে নেই, আর যেটা বাস্তব সেটা তো আমাকে মেনে নিতেই হবে। তাছাড়া শঙ্কর আর আমার মধ্যে অনেক অনেক পয়েন্টে ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে, আমরা আর একসঙ্গে থাকবো না, মানে এটা শঙ্করই সিদ্ধান্ত, আর আমি শঙ্কর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। আমার পক্ষেও একসঙ্গে আর থাকা সম্ভব নয় স্যার। ডিফারেন্স অফ ওপিনিয়ন, ভারী শব্দ। তা এমন কি ডিফারেন্স অফ ওপিনিয়ন হলো? কাকে নিয়ে? ওই বৌদি ভাইকে নিয়ে, মানে ওই শ্রমণাকে নিয়ে নাকি? বৌদি ভাইকে নিয়ে বড় কথা নয়, বৌদি ভাই একটা উপলক্ষ মাত্র। স্যার, একটা ঘটনায় মানুষের মন বেরিয়ে আসে। আমি যে শঙ্করকে চিনতাম, আজ আমার মনে হচ্ছে আমি সেই শঙ্করকে ভুল চিনেছি, ঠিক চিনতে পারিনি। শঙ্কর কাছে ওর পরিবারের সম্মান অনেক বেশি, একজন মানুষের ব্যক্তিগত অপমানের থেকেও বেশি। ওর পরিবার বৌদি ভাইকে নির্যাতন করেছে, অথচ আমি কেন তার প্রতিবাদ করেছি সেটা নিয়ে ওর অভিযোগ। আমি কেন আপনাকে নিয়ে গিয়ে বৌদি ভাইকে ওখানে
ওখান থেকে বার করেছি, সেটা নিয়ে ওর অভিযোগ। কেন আমি ওর ফ্যামিলির মধ্যে কোনো ঘটনায় জড়িয়েছি, কেন মাথা ঘামিয়েছি, সেটা নিয়ে ওর অভিযোগ। স্যার, একটা মেয়ে নির্যাতিত হবে, আমার চোখের সামনে নির্যাতিত হবে, আর সেটা দেখে আমি চুপ করে থাকবো? সেটা আমি পারতাম না স্যার, এখন বলে নয়, আমি আমি ভবিষ্যতে তাই করব। আর সেটা শঙ্খ কখনোই মেনে নেবে না। বিশেষ করে ওর ফ্যামিলি জড়িয়ে গেলে তো শঙ্খ কিছুতে এটা মানতে পারবে না। শঙ্কর কাছে ওর ফ্যামিলির সম্মান, ওর সম্মান, ওর ইনস্টিটিউটের সম্মান সব থেকে বেশি। আমি সেই মিথ্যে সম্মানটা কাউকে দিতে পারবো না স্যার। যে সম্মানটা ওরা কেউ ডিজার্ভ করে না, সেটা আমি দিতে বাধ্য নই স্যার। এখন শুধু ওর ফ্যামিলি বলে না, এখন যদি আমি অন্য কোথাও গিয়ে এই একই কাজ করি, অন্য কোনো মেয়ের পাশে দাঁড়ায়, তখন যে শঙ্খ কিছু বলবে না তার তো কোনো মানে নেই। আর সেই জায়গা আমি ছাড়তে চাই না স্যার, কিছুতেই চাই না। বুঝলাম। তা আমি একবার শঙ্কর সাথে কথা বলতে পারি? আপনার পরিচিত শঙ্খ, আপনি হাজারবার কথা বলতে পারেন স্যার, কিন্তু আমার সিদ্ধান্তে বদল হবে না। মোহর, তোমার মুখটা তো শুকিয়ে গেছে, সকাল থেকে কিছু খেয়েছো? না ম্যাম, খিদে পাইনি। বুঝতে পেরেছি, রাগ করে খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছো, তাই তো? ম্যাম, আপনারা বারবার এক কথা বলছেন, আমি তো বলছি আমার রাগ হয়নি। শ্রেষ্ঠা, মোহর তো বলছে রাগ হয়নি, আর মোহরকে দেখেই মনে হচ্ছে মোহরের রাগ হয়নি। তুমি একটা কাজ করো, তুমি কিছু খাওয়ার ব্যবস্থা করো তো, যাও। না ম্যাম, আমি কিছু খাবো না। খাবো না মানে? 100 বার তোমাকে খেতে হবে। তুমি স্যারের বাড়িতে এসে এভাবে খালি পেটে থাকবে? আর তাছাড়া তুমি আজকে থেকে এখানেই থাকবে। আচ্ছা বলছি, সঙ্গে কিছু জামা কাপড় এনেছো তো? মানে ওতে কিছু আছে? হ্যাঁ, সামান্য দুটো একটা জামা কাপড় এনেছি। বাই চান্স যদি কোথাও থাকার জায়গা ঠিক করতে পারি, তাহলে আমি চেঞ্জ করতে পারবো। ভালো করেছো, নাহলে তো আমাকে এক্ষুনি তোমার জন্য জামা কাপড় কিনতে বেরোতে হতো। আপাতত তুমি এখানেই থাকো, যতদিন না তোমার জন্য নতুন ঘর পাওয়া যায়। হ্যাঁ কি আহির, আমি ঠিক বলছি তো? তোমার সংসার, তুমি যা বলবে সেটাই শিরোধার্য। আর মোহরের বাড়িতে থাকবে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আমি কোনো আনন্দের মন নিয়ে এখানে উঠতে পারিনি স্যার। সেটা আমি খুব ভালো করে জানি। একটা সম্পর্ক থেকে বেরিয়ে তুমি এখানে এসে থাকছো, সেটা খুব একটা আনন্দের বিষয় নয়। দেখো, আমি পুরো ব্যাপারটা অনেকটা, তোমাদের ব্যাপার অনেকটা জানি তো, তাই আমি জানি যে এই সিদ্ধান্তটা তোমার জন্য কতটা যন্ত্রণা। কিন্তু তোমাদের এই ঘটনাটা তুমি প্রথম থেকে জানি না, তাই না? তবে একটা কথা ঠিক জানো মোহন, ঈশ্বরই এই সময় তোমাকে আমার কাছে পাঠিয়েছে। মানে তোমার স্যার তো ছুটি পাচ্ছে না, তো খুব টেনশনে আছে। আমি সারাদিন বলতে গেলে একা একাই আছি, কাছে নিজের লোক বলতে কেউ নেই। তাছাড়া স্যারের মাও আসতে পারেনি, আর আমার বাবা মার তো এই শরীরের অবস্থাই নেই যে আমার দেখাশোনা করবে। তাই তোমার মতন একজন নিজের লোক পেয়ে আমি খুব খুশি হয়েছি। যে কদিন আমার সঙ্গে থাকবে সে কদিনই আমার লাভ। মোর, তোমার কাছে একটা রিকোয়েস্ট ছিল, বলি? কি স্যার? সেটা হচ্ছে যে যতদিন না না, তোমার যদি অসুবিধা না হয়, আগে বলে রাখি, হ্যাঁ, মানে কোনো অসুবিধা হলে কিন্তু খোলাখুলি বলতে পারো, হেজিটেট করো না। যতদিন না শ্রেষ্ঠার ডেলিভারি হচ্ছে, ততদিন যদি তুমি আমাদের এখানে থাকো। স্যার, সে তো অনেক দিন। আমি যদি রোজ একবার করে আসি? না না, আসলে আসা যাওয়াটা বিষয় নয়, সে তো একজন দিদি আছেন যে সবটা করে দেন। আসলে আমি একটু সেফ ফিল করি আর কি, মানে কেউ একজন নিজের কেউ থাকলো, সেইটাতে আমি সেফ ফিল করবো, আমি একটু সিকিউর ফিল করবো। আমি তো কাজে বেরিয়ে যাই, শহরের বাইরে যেতে হয়। যে দিদি আছেন তিনি সবকিছু করে দেবেন, জাস্ট তুমি থাকলে আর কি, কেউ একজন থাকলো।
স্যার আপনি আমার সবসময় পাশে থেকেছেন, সমস্ত বিপদে আমার পাশে থেকেছেন। আমাকে যদি আপনার এই সামান্য কাজে লাগাতে পারি, আপনার পরিবারের কাজে লাগাতে পারি, ম্যামের এই সামান্য কাজে লাগাতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব স্যার। আপনি যখন বলছেন তখন আমি এখানেই থাকবো স্যার।